বাইরে ঘুরতে গেলে ঘোরার পাশাপাশি যে আর একটা সুবিধে হয় সেটা হচ্ছে সারাদিন কী রান্না করতে হবে, কে কী খাবে কী না খাবে, এইসব চিন্তাগুলো থেকে অনেকটা দূরে থাকা যায়। বেশ ভালো লাগে কিন্তু। তো সকাল হলেই একদম স্নান করে রেডি হয়ে হোটেল রুমের একদম নিচেতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে, সেখানে চলে আসতাম। এখানে 9টার মানে উইকডেজে হচ্ছে 9টার মধ্যে আসতে হবে, আর উইকেন্ডে স্যাটারডে সানডেতে হচ্ছে 10টার মধ্যে। এর 1 মিনিট পরে হলেও কিন্তু আর ব্রেকফাস্ট পাওয়া যাবে না, তার আগে থেকেই ওরা গোছাতে শুরু করে দেয়। এবার যারা যারা যতক্ষণ খুশি ইচ্ছা বসে খেতে পারে, কিন্তু 9টার 10টার পরে কিন্তু আর পাওয়া যাবে না। তারপর আমরা সকাল সকাল বেরিয়ে পড়তাম, ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়তাম, কারণ একদম সকালটা যেরকম বলেছি শিকাগোর বেশ গরম, তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লে একটু হাওয়ায় হাওয়ায় ঘোরা যায়। আর এই যে আমাদের বাস চলে এসেছে, আমরা আজকে এই বাস খুবই কাছাকাছি জায়গাগুলো, এমন কিছু বাসে করে কোনো 1-2 ঘন্টা জার্নি করে যেতে হচ্ছে না, সবই 15-20 মিনিটের ডিস্টেন্সে এক একটা জায়গা। তো আজকে যাচ্ছি লিঙ্কন পার্ক জু। তো বাসে করে যেতে যেতেই বুঝতে পারছো জু কিন্তু অনেকটা পরেই, তার কত আগে থেকে গাছপালা জঙ্গলে, দুপাশারে জঙ্গলে পুরো ভর্তি, মানে পরিবেশটাই যেন মনে হচ্ছে চিড়িয়াখানা দেখতে যাচ্ছি এরকম। আর আমার তো মনে হয় সেই দিনকে চূড়ান্ত গরম ছিল, এত গরম, আর তার মধ্যেই অসংখ্য গাছ, এইগুলো হচ্ছে মানে এক রকমের সেভিয়ার ছিল। আমি সেটাই আমার ছেলেকে বলছিলাম, এই যে আমাদের প্রচণ্ড গরম হচ্ছে, গাছ আমাদের জন্য কত দরকারি। তো আমি যেগুলো গল্পের ছলে ওকে বলতে থাকি, ও সেগুলো মাথায় রাখে, আমি যদিও এক্সপেক্ট করি না ওর মাথায় থাকে, কিন্তু পরে গিয়ে এই গল্পগুলোই ও আমাকে যখন শোনাতে থাকে, আমার খুব ভালো লাগে যে আমি যখন গল্পটা বলেছি ও তখন বুঝেছে। যাই হোক, চিড়িয়াখানাতে ঢুকতেই এন্ট্রান্সেই এই রাইডটা রয়েছে, এই বাচ্চাদের জন্য। আমার মনে হয় আমার ছেলের মতো আরও অনেক বাচ্চারাই এটা দেখে বায়না করবে, একবার দাঁড়িয়ে যাবে, এটা চেপে তারপর চিড়িয়াখানায় ঢুকবে। আমরাও সেটাই করেছিলাম। তো গাড়ির দরজা বন্ধ, এসব এক্সপার্ট।